টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো করে জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না। বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আব্বাস বলেন, ডক্টর ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। জাপানে বসে বলছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, আপনি স্মরণ করে দেখুন ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে। সরকার সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে আনছেন, যারা এ দেশের নাগরিক নয়, দেশের প্রতি মমত্ববোধ নেই। তারা কি করে এ দেশের মানুষের সংস্কার করবে? এ সময় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। টার্মিনালটির কর্মক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাহলে কেন এই টার্মিনাল বিদেশিদের হাতে দেব? বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না। আমরা দেশে লোক তৈরি করব, দেশের লোকেরাই নিউ মোরিং টার্মিনাল চালাবে, বাইরের লোক দরকার নেই। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা নিয়ে যেতে পারবে না? সেখানে কি এমন ঘটনা ঘটেছে জানতে চাই। সাজেকে কি হচ্ছে তাও আমরা জানতে চাই।